শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানি আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে শুনানির দিন ধার্য হয়েছে। এদিন শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এর আগে গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। ট্রাইব্যুনালের শুনানি কি শুরু হয়েছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সবশেষ তথ্য, ট্রাইব্যুনালের শুনানি আজ হয়তো ১২টার পর শুরু হতে পারে এবং আজকের দিনে শুনানিটা কিন্তু নির্ধারিত হয়েছিল গত ১ জুন এবং ১ জুনের শুনানিতে কিন্তু আমরা দেখেছি সেটা অভিযোগ আমলে নেওয়ার শুনানি ছিল। সে সময় আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের লাইভ সম্প্রচার হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু যে বিস্তারিত অভিযোগ তার কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। সে সময় কিন্তু উঠে আসে যে জুলাই অভ্যুত্থানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, গুম খুন থেকে যা কিছু করার প্রয়োজন পড়ে সব কিছুর নির্দেশের দাতা হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছিল এবং গ্যাং অফ ফোরের কথা উল্লেখ করা ছিল। সেই গ্যাং অফ ফোরের মধ্যে ছিলেন আসাদুজ্জামান খান কামাল। এছাড়া বাস্তবায়ন করিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, এবং তার ফলাফলই ১৪০০ বেশি মানুষ হত্যা হয়েছে বলে কিন্তু সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম কিন্তু তুলে ধরেছিল। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে এবং আজ কিন্তু যে এই মামলার পরবর্তী যে প্রসিডিওর, যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই সকল বিষয়গুলো থাকবে। পাশাপাশি হয়তো অভিযোগ গঠনের শুনানি আজ হতে পারে। যদি আজ নাও হয় তাহলে হয়তো আরেকটি তারিখ দেওয়া হবে অভিযোগ গঠনের শুনানির জন্য। এর আগে আমরা দেখেছি যে ১ জুন লাইভ সম্প্রচারে কিন্তু সারা পৃথিবী মানুষ যাতে এই বিচার দেখতে পারে, ন্যায় বিচার নিশ্চিত হয়, পাশাপাশি জবাবদিহিতামূলক একটি বিতর্কবিহীন একটি বিচার যেন হয়, সেই লক্ষ্যেই লাইভ সম্প্রচার করা হয়েছিল বলে তখন কিন্তু আমাদের জানানো হয়েছিল। এবং আজ কিন্তু শুনানি হবে এবং শুনানির পর হয়তো আজ অভিযোগ গঠন যদি না হয়, আজ অভিযোগ গঠনের শুনানি পরে কবে হবে তার কিন্তু দিন নির্ধারণ করা হবে। সোহার। মারুফ, আপনাকে ধন্যবাদ।